সবসময় তো সেলিব্রেশন কেকই আপনাদের সাথে শেয়ার করে থাকি বা মিনি কেকের ডেকোরেশন শেয়ার করে থাকি। তাই ভাবলাম আজকে যখন লাঞ্চ বক্স কেক করেছি তখন লাঞ্চ বক্স কেকটাও আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ। সো আজকের ভিডিওতে আমি কোনো ডেকোরেশন শেয়ার করব না বা কোনো সেলিব্রেশন কেক শেয়ার করব না। জাস্ট ঘরে খাওয়ার জন্য যদি আপনারা এরকম কেক নিতে চান বা কাউকে গিফট করার জন্য যদি কেউ কেক নিচ্ছেন এরকম ভেবে থাকেন, তাহলে এই ধরনের কেকগুলো একদমই পারফেক্ট। আর এইগুলোকে বলা হয় লাঞ্চ বক্স কেক। আমি তো তাই বলি, বাট কে কী বলেন আমার আসলেই আইডিয়া নাই। সো এই হলো লাঞ্চ বক্স কেক। আর আপনারা যদি জেনে থাকেন কে কী বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এটা ছিল চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার দুটো লাঞ্চ বক্স কেক। প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারটাই শেয়ার করছি আপনাদের সাথে, আর এরপরে সেম ভিডিওতেই লাস্টে আপনারা দেখতে পাবেন চকলেট কেকের ডেকোরেশনটা। আর এগুলো ছিল এগলেস কেক, যেহেতু যিনি অর্ডার করেছিলেন উনি একজন ভেজিটেরিয়ান, সো ওই হিসেবে এগলেস কেকই কিন্তু আমরা করে দিয়েছিলাম। সো যাই হোক, এরপরে এখানে কেকের যে লেয়ারিংটা সেটাই করা হচ্ছে। রেগুলার যেভাবে কেক বেক করা হয় এটা তার থেকে একটু আলাদা, কারণ আমি যেটা প্রথমেই বললাম এটা এগলেস কেক। আমরা কিন্তু এগলেস কেকেরও অর্ডার নিয়ে থাকি, বাট এখন যেহেতু আমাদের অর্ডার নেওয়া অফ, তাই আপাতত আমরা কোনো অর্ডারই নিচ্ছি না। খুব তাড়াতাড়ি আবারও আমরা অর্ডার নেওয়া স্টার্ট করব, বাট তার আগ পর্যন্ত আমরা কোনো ধরনের অর্ডার নিচ্ছি না। সো যাই হোক, এরপরে এখানে প্রথমে কেকটা বেক করে নেওয়া হয়েছিল এগলেস কেক যেভাবে বেক করে ঠিক সেমভাবে। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব যে একটা এগলেস কেক কিভাবে বেক করা হয়। সো কেকটা বেক করার পরে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা মোল্ড আউট করে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে, বক্সের সাইজ মতন। আর এরপরে কিন্তু এটাকে এখন লেয়ারিং করে দেওয়া হচ্ছে, যেটা ভিডিওর শুরু থেকেই আপনারা দেখতে পেয়েছেন। সো এখানে ইউজ করা হয়েছিল বাটার ক্রিম। আর কেন বাটার ক্রিম ইউজ করা হয় সেটা আমি প্রতিটা ভিডিওতেই মেনশন করে দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো কনফিউশন না থাকে। কারণ অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, সো ওনারা অনেকেই জিজ্ঞেস করেন যে বাংলাদেশে হুইপ ক্রিম ইউজ করতাম, এখানে কেন বাটার ক্রিম ইউজ করি। সো ক্যানাডাতে বাটার ক্রিম ইউজ করার মেইন রিজন হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে যে হুইপ ক্রিমটা পাওয়া যায় আর ক্যানাডাতে যে হুইপ ক্রিমটা পাওয়া যায় দুটোর মধ্যে অনেক ডিফারেন্স সুগার লেভেলের। কারণ এখানে যে হুইপ ক্রিমটা পাওয়া যায় তার সুগার লেভেলটা অনেকটাই বেশি, যেটা খেতে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে। এত বেশি সুগারি সবাই পছন্দ করেন না, যার কারণে আমরা বাটার ক্রিমটাই ইউজ করি যাতে সুগার লেভেলটা কন্ট্রোল করা যায়। কারণ বাটার ক্রিমটা যেহেতু আমরা নিজেরাই বানাই, সো আমরা ইজিলি সুগার লেভেলটা কন্ট্রোল করতে পারি। কিন্তু হুইপ ক্রিমের ক্ষেত্রে তা পসিবল হয় না, তাই জন্যই আমরা বাটার ক্রিমটাই প্রেফার করি। তবে কেউ যদি চান হুইপ ক্রিমে নেবেন তাও কিন্তু পসিবল, আমরা দুটোই অ্যাভেলেবেল রেখেছি আপনাদের সুবিধার জন্য। আর এছাড়া চকলেট কেকের ক্ষেত্রে আমরা হুইপ ক্রিমটা ইউজ করে থাকি, কারণ হুইপ ক্রিমের ক্ষেত্রে আমরা যেই সুগার লেভেলের কথাটা বললাম কোকো পাউডার মিক্স করার কারণে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হয়ে যায়, যার কারণে হুইপ ক্রিমটা চকলেট কেক বা মাড কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, যে ক্রিমগুলোতে কোকো পাউডার মিক্স হয়, সো ওগুলোতে কিন্তু ইজিলি আমরা করে দিতে পারি। আর ভ্যানিলা কেকের ডেকোরেশন শেষ, এবার চকলেট কেকের পালা। সো চকলেট কেকটাও ঠিক সেমভাবে সাইজ মতন কেটে নেওয়া হবে, আর তারপরেই কিন্তু এটা বক্সে বসিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবে বাটার ক্রিম দিয়ে ভ্যানিলা কেকটা করা হয়েছিল ঠিক সেমভাবে চকলেট কেকটাও করা হবে হুইপ ক্রিম দিয়ে। সো চকলেট কেকটাও ছিল এগলেস, যেহেতু যিনি অর্ডার করেছিলেন উনি এগলেস কেক খান, যেহেতু উনি ভেজিটেরিয়ান, যেটা আমি একটু আগেও মেনশন করেছি। সো এবার চকলেট কেকের পালা। আর ঠিক সেমভাবে প্রথমে কেকের বেসটা বসিয়ে দেওয়া হবে, তারপর সুগার সিরাপ, তারপরে ক্রিম, এভাবে লেয়ারিংটা করে দেওয়া হবে। আর তারপরে কিন্তু এটাতে একটা ভালোভাবে কোটিং করে ফ্রিজে রেখে সেট করে নেওয়া হবে। কেকের ক্রিমটা দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কেকটা কিন্তু ভালোভাবে সেটও হবে না, খেতেও ভালো লাগবে না। আর এটা যেহেতু বক্স কেক, তো সেট করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই কেকগুলোতে খুব বেশি ডিজাইন হয় না, যদি অনেকে চায় তাহলে উপরে হয়তো সিম্পল কিছু ডিজাইন করতে পারে, বাট সেট হতে না দিলে কিন্তু ভিতরে যে লেয়ারিংটা ওটাও কিন্তু সেট হয় না, ভেঙে যাওয়ার চান্স থাকে।
সো সব কিছু মিলিয়ে ক্রাম কোট করার পরে সেট হতে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। বেশ অনেকক্ষণ ফ্রিজে রেখে সেট করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞেস করেন যে কতক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। এটা আসলে ডিপেন্ড করে। সো মিনিমাম ঘন্টাখানেক তো ফ্রিজে রেখে সেট করে নেওয়াটা জরুরি। সো বাকিটা আপনাদের উপর, আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো। আর এবার লেয়ারিংটা করে দেওয়া হচ্ছে, যেটা আপনাদেরকে একটু আগেই বলেছি। প্রথমে কেকের বেসটা হবে, তারপরে সুগার সিরাপ, আর তারপরেই এই ক্রিমটা অ্যাড করে দেওয়া হবে। চকলেট কেকের ক্ষেত্রে আপনারা চাইলে বাটার ক্রিমটাও ইউজ করতে পারবেন। সো আপনাদের যার যেটা প্রয়োজন হবে, যখন আমরা আবার অর্ডার নেওয়া স্টার্ট করব, তখন আপনারা আমাদের কাছে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি কোথায় অর্ডার বা কীভাবে অর্ডার করতে হয় সেটা মেনশন করলাম না, যেহেতু এখন আমাদের অর্ডার প্রসেসিংটা অফ আছে। সো এখন আমরা কোনো ধরনের অর্ডারই নিচ্ছি না। সো এই হলো ব্যাপার। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, অনেকে বাংলাদেশ থেকে আমাদেরকে নক করেন কেক ডেলিভারির জন্য। আমরা বাংলাদেশে প্রায় অনেক আগেই 10 মাস আগেই কেক ডেলিভারি অফ করে দিয়েছি। সো আপনারা যারা আমাদেরকে নক দেন আগের মেসেজের ভিত্তিতে, নতুন যারা আমাদের পেজ চেক না করে বা লোকেশন চেক না করে আমাদেরকে মেসেজ করছেন বাংলাদেশে কেক ডেলিভারির জন্য, উই আর এক্সট্রিমলি সরি। আমরা বাংলাদেশে কোনো ধরনের কেক ডেলিভারি করি না। শুধুমাত্র কানাডাতেই আমরা কেক ডেলিভারি করি একটা স্পেসিফিক লোকেশনে। সো লোকেশনটাও আমি এই ভিডিওতে মেনশন করলাম না, অনেকেই জানেন অনেকেই জানেন না। সো খুব তাড়াতাড়ি আমরা নতুন কিছু নিয়ে আসবো, যার কারণে এখন আপাতত কেক ডেলিভারিটা অফ আছে। সো এই হলো ব্যাপার। কথা বলতে বলতে এই কেকটারও ক্রাম কোডিংয়ের কাজ চলছে। আর তারপরে উপরে একটা হেভি গানাশ অ্যাড করা হবে। তার কারণ দুটো কেক ছিল দুই ফ্লেভারের। প্রথমটা ছিল ভ্যানিলা, একদম সিম্পল ডিজাইনের মধ্যে, আর এটা হলো চকলেট কেক উইথ হেভি গানাশ। সো গানাশটা কীভাবে রেডি করা হয় এটার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আমার চ্যানেলে বা পেজে। সো যারা এখনও আমার পেজটা ফলো করেননি, প্লিজ আপনারা পেজটা ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সব কমেন্টেরই রিপ্লাই করে দেওয়ার। সো কথা বলতে বলতে এখানে কেকের ফিনিশিংয়ের কাজ কমপ্লিট। আর এবার যে গানাশটার কথা বলেছিলাম সেই গানাশটাই অ্যাড করে দেওয়া হবে। আর গানাশটা কতটা হেভি গানাশ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর গানাশ দিয়ে কেক খেতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ আমি চকলেট লাভার বলতে খুব বেশি চকলেট খাই এমনটা না। এই চকলেট গানাশটা আমার এত পছন্দ, আমি বলে বোঝাতে পারবো না, এমন অবস্থা। আমার মতো আর কে কে আছেন এখানে যারা এই ভিডিওটা দেখছেন, যদি কেউ এমন থাকেন যে চকলেট গানাশ অনেক পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কথা বলতে বলতে এখানে চকলেট গানাশের ড্রিপিংটাও অ্যাড করে দেওয়া হচ্ছে। আর তারপরেই কিন্তু এখানে উপরে কিছু চকো চিপস অ্যাড করে দেওয়া হবে। আপনারা চাইলে এই কেকগুলোর উপর কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, বাট এগুলো যেহেতু সিম্পল কেক ছিল তাই মা ওভাবে আর ডিজাইন করেনি, যেহেতু ওরা রিকোয়ারমেন্টই ছিল জাস্ট কেক টেস্ট করার জন্য। তো জাস্ট বেসিক কেক চেয়েছিলেন, তাই বেসিক হিসেবে কেকটা রেডি করে দেওয়া হয়েছিল। আপনারা যদি চান তাহলে উপরে কিছু ডিজাইনও অ্যাড করতে পারেন। আর এই বক্স কেকগুলো কিন্তু ক্যারি করার জন্য খুবই ইজি, কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট। আর এই চকো চিপসগুলো কিন্তু উপরে অ্যাড করে দেওয়া হচ্ছে, যেগুলো প্রতিটা বাইটে পড়লে কেকটা খেতে আরও অনেক বেশি মজাদার লাগবে। কথা বলতে বলতে দুটো কেকেরই ডেকোরেশন অলমোস্ট শেষের দিকে। তো এই হলো দুটো কেকের টোটাল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাকে আপনারা জানাবেন যে এই ছাড়া আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। চকলেট কেকটা যাতে দেখতে আরও সুন্দর লাগে তাই উপর থেকে কিছু সুগার বলও অ্যাড করে দেওয়া হয়েছিল, যেটা আমি আর ভিডিও করতে পারিনি, আমার মনে ছিল না ভিডিও করার কথা। এটাই ছিল আজকের ভিডিও। এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ডেকোরেশন ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।